মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। প্রত্যাশার এই জালে মানুষ এমনভাবে আবদ্ধ হয়ে যায় যে সে প্রেমের মতোই পবিত্র সম্পর্ক তার সঙ্গেই স্থাপন করে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে। মানুষ এই মোহের জালে এমনভাবে জড়িয়ে যায় যে সে এটাও ভুলে যায় যে প্রত্যাশার একটি নিয়ম আছে, ভঙ্গ হওয়া। সেজন্য প্রত্যাশার এই মায়া জাল থেকে নিজেকে মুক্ত করে কর্মের প্রতি মনোযোগ নিবেশ করুন, আর তারপর দেখুন জীবন কিভাবে সুন্দর হয়ে ওঠে। বিশ্বাস কোনো জীবনের আধার, যা আমাদের সংসারের সঙ্গে যুক্ত করে, আপনজনদের আপনজন বলার সামর্থ্য প্রদান করে। কিন্তু অনেক সময় আমাদের বিশ্বাস ভেঙে যায়। সেই সময়ে আমরা এই সংসারেরই বিরোধিতা করতে শুরু করি। যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে তাহলে ক্রুদ্ধ হবেন না, কারণ সে আমাদের শিক্ষা দিচ্ছে যে বিশ্বাস স্মরণের থেকেও অধিক বহুমূল্য। তাই বিশ্বাস খুব ভাবনা চিন্তা করে করতে হয়। কেবল যে তার যোগ্য, একমাত্র তাকেই বিশ্বাস করা উচিত। সৌন্দর্য কার না ভালো লাগে? শরীরের সৌন্দর্য এটা সময়ের সঙ্গে আর পরিস্থিতির সঙ্গে পরিবর্তিত হয়, কিন্তু সুকর্ম, ভাবনা, বাণী, ব্যবহার, চরিত্র আর সংস্কৃতির সৌন্দর্য সর্বদা অটুট থাকে। সেই জন্য রূপ নয়, গুণের কদর করুন। সৌন্দর্যকে নয়, সংস্কৃতির কদর করুন। কারণ যার কাছে গুণ আছে সে এই সংসারের সব থেকে সুন্দর ব্যক্তি। ফুল কার পছন্দ হয় না? ফুলের সুন্দর উজ্জ্বল রং, মিষ্টি মধুর সুগন্ধ সবার মন প্রফুল্লিত করে তোলে। আর সম্ভবত সেই জন্যই আমরা পথে যেতে যেতে কোনো না কোনো ফুল অবশ্যই তুলে নিই। কিন্তু কোনো মালিকে কখনো ফুল তুলতে দেখেছেন? দেখেননি তো। কারণ ওরা নিজের বাগানের বৃক্ষ আর ফুলকে ভালোবাসে। এটাই তো পার্থক্য প্রেম আর আকর্ষণের মধ্যে। সেই জন্য আকর্ষণকে কখনো প্রেম মনে করবেন না, আর প্রকৃত প্রেমকে কখনোই অবহেলা করবেন না।